বিবিকে যদি বিয়ে করতে না চাস পালিয়ে যাও, বাচ্চাকে যদি এতিম করতে না চাস পালিয়ে যাও। আলিয়া আজ পর্যন্ত পৃথিবীর কোন বীর, পৃথিবীর কোন মস্তান আমার সামনে এসে সে ঘাড়ে মাথা নিয়ে ফিরে গেছে এমন নজির পৃথিবীর জমিনে নাই। ভাষণটা বুঝতে পেরেছেন? কাফেরদের নেতা বলতে যে পৃথিবী এমন কোন নজির নাই যে কোন মস্তান কোন পালোয়ান আমার সামনে এসেছে আর আমার সঙ্গে যুদ্ধ করে সে ঘাড়ে মাথা নিয়ে আবার বাড়ি ফিরে গেছে। পালা! আলী কাররামাল্লাহু ওয়াজহু পিছনে পিছায় না, দাঁড়ায়ও না, কদম তোলা বন্ধ করে না, গিয়ে যাচ্ছে। কাছাকাছি গিয়ে মুরাক্কাবের বলছে, মুরাক্কাব একটা কথা তুই শুনে রেখে দে, তোর ভাষণ অনেক শুনতে শুনছি, তুই তোর কাছে কেউ এসে মাথা নিয়ে ফিরে যেতে পারিনি, তুই পৃথিবীর বড় পালোয়ান ঠিক আছে, তুই শোন আমার একটা কথা শোন, তোর মতো একটা চুটকে কাফের মারার জন্য আমার আল্লাহ দুনিয়াতে পাঠায় নাও। আমার আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত কাফেরদের বিরুদ্ধে আমার আল্লাহ আমার বাগ বানিয়েছে। বলছে তুই পুরো পৃথিবীর কাফের ডেকে নিয়ে আয়, পৃথিবীর যত কাফের আছে ডেকে আমার সামনে নিয়ে আয়, শুধু মাথা উঠবে। মুরাক্কাব বলছে তুইও তো কম না রে, হ্যাঁ মার। মুরাক্কাব বল, হযরত আলী বলছে না আমি মারবো কেন, তুই নাকি মাথা কেটে ফেলিস, উড়িয়ে দিস, ছড়িয়ে দিস, তুই আগে মার। নবী সাহাবীরা কারোর আগে মারে না, মার। বলছে তাহলে রেডি হ, বলছে রেডি, মার মার মার। কিরম কাঁদে জানিস, মার। তো মারির পর মার, মারির পর মার, মারির পর মার। এত দ্রুত গতিতে তরবারি চালিয়েছিলেন মুরাক্কাব। কিতাবে লেখা আছে শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহুর শরীরে একটা লোমে আঘাত করতে পারিনি। শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহুর হাতে যে ঢালটা ছিল, কিতাবে লেখা ওই ঢালের অস্তিত্ব ছিল না, ঢালটা কুচে গিয়েছিল। মানে যত একটা লাঠিতে অনেক কুড়ুল শাবল দেখানো যায় না, যায় না, আর বড় ঢাল ওতে সব যত তরবারি মেরে সব ঢাল দিয়ে আটকে দিয়েছে। দেওয়ার পরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলছে, মুরাক্কাব এবারে আমার মারির পালা। এবারে কার পালা? মারবে কে? হযরত আলী। বাঘ মারবে। তরবারি তুলে একগা মেরেছে মাথায়, মাথার থেকে কেটে সোজা মুখ থেকে ফেড়ে, বুক ফেড়ে সোজা দুই ঠ্যাঙের মাঝখান দিয়ে তরবারি বেরিয়ে মাটির ভিতরে মুঠো পর্যন্ত তরবারি ঢুকে গেছে। মুরাক্কাবের লাশ দু টুকরা হয়ে দুই পারে পড়ে গেছে। যত কাফের খয়বারে ছিল ওরা ওই দৃশ্য দেখে কে কোথায় দৌড় মেরেছে, কে কোথায় চলে গেছে। যে মানুষ মারে তো একই মার, হাত কেটে যায়, পা কেটে যায়, একেবারে মানুষ কেটে দু টুকরা হয়ে যাওয়ার পরও তরবারি মাটির ভিতর মুঠো পর্যন্ত ঢুকে গেছে। যারা সুবহানাল্লাহ বললো না জোরে, এদের টার্গেট কি? যে আলী মরে গেলে ভালো হতো, তাহলে চিল্লে তো লাম মেরে ওটা দরকার ছিল এই সুবহানাল্লাহটাই। আল্লাহ পাক কত ক্ষমতা দিয়েছিলেন আলীর শরীরে। আলী এর দু টুকরা করে দিয়ে তরবারি মাটির ভিতর থেকে টেনে তুলে ফের দাঁড়িয়ে দেখছে আর কেউ নেই। কি আর কোথায় গেল দেখছে, সেই অনেক দূরে একটা বিরাট লোহার কোপার দেওয়া। মানে ওদের টার্গেট ছিল মুসলমানদের কাছে যদি কোনো কায়দায় হেরে যায় তো এই কোপারটাই পাহাড়ের গুহার মুখে দিয়ে দেবো, দিয়ে আমরা ভিতরে ঢুকে যাবো। সারা গ্রামের লোক আসবে, কোপার চাকাবে, নড়বে না। হযরত আলী দেখলো যে সব কোন দিকে গেল, দরজা মন থেকে ছুটে গিয়ে আর সেইটা ধরেছে। সেইটা যদি 70 জন যুবক জন তরুণ একসঙ্গে ধরে ঝাড়া মারে, চুল পরিমাণ নাড়াতে পারবে না। বিরাট বড় কামুদিকে লোহার কপাট, সেইটা বাম হাতে ধরেছে, ধরে এরম উঁচু করে আর দেখতে সেইটাই বাম হাতে। ডানাতে কি? জুলফিকার। ডানাতে কি? আচ্ছা ওদের মারতে হবে না, আপনি আপনি মরে যাবেন। কেউ হার্ট ফেল করেছে, কেউ মাথা খারাপ হয়ে গেছে, বুঝেছে যে আমি তো নিয়ে একই সেইটা নিয়ে ঢুকে যদি বেঁচে থাকে পুরো শেষ।
রাসূলুল্লাহ বললেন যে তো আলীর ভিতরে অন্য কিছু ঢুকে যাবে, অহংকার যদি কোনো মানুষের ভিতরে ঢুকে যায় সে শেষ হয়ে যাবে। তো রাসূলুল্লাহ বলেন আলী, শুনলাম খয়বারে মুরাক্কাবের তরবারির দাপটে তোমার ঢাল নাকি কুচে গিয়েছিল, তো খয়বার তো একাই ফাঁকা করে দিলে, তো কি কি হাতে কিছু নিয়েছিল না এমনি? বলছে কেন এই কোপারটা? বলতে একটা কথা হলো, এ কোনো মানুষ চাকাতে পারে? তো বলছে হুজুর আমি চাকিয়েছি। বলছে কই তুমি চাকাও, আমার সামনে চাকাও, দেখি কেরম কেরম, দেখি ক্ষমতা তোমার, দেখি চাকাও। এইবার টানতে নড়ে না, তাহলে আলী কি মিথ্যাবাদী? টানতে নড়ে না। আলী কারামাল ওয়াজহু ভাবতে যে কালকে সারা দিন গুলু হাতে করলে কিচ্ছু না, এই যে টানতে ওঠে না, ফের দু হাতে ধরে ধরে টানছে, লোমের গোড়াতে দরদর করে ঘাম আসছে, নড়ে না, ছেড়ে দিয়ে লজ্জা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, খয়বারের যুদ্ধ আমি করিনি, যদি খয়বারের যুদ্ধ আমি করতাম, যে কোপাট হাতে করে নিয়ে ময়দানে ঘুরেছি, সেই কোপাট নাড়াতে পারি না, দুহাত দিয়ে টেনে উঁচু করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, খয়বারের যুদ্ধ আমি করিনি, জঙ্গে খয়বারের যুদ্ধটা আমার আল্লাহ পাক আমার দিয়ে করিয়ে নিয়েছে। আরো জোরে হলো না? আরো জোরে বলেন। আচ্ছা, আমি এক ভাই সেই আবু জেহেল থেকে ধরে ধরে খয়বারে জঙ্গে বদরে কথা বলছি, আপনাদের কি রাগ হচ্ছে? রাগ হয় না তো? এই ওয়াজ কিন্তু এ লাইনটা ছেড়ে দেবো, বর্তমান সমাজে যা হচ্ছে এই নিয়ে একটু আলোচনা না করলে মানুষ আবার উল্টো পাল্টা হয়ে যাবে। তো আমি হঠাৎ করে বোঝাতে চাচ্ছিলাম যে মুমিনদের পাওয়ার কত, ক্ষমতা কত, সাদ ইবনে মুআযের সাহস কত, সাদ ইবনে মুআযের বুকের পাটা কত, কাফেরদের মাঝখানে বলছে আবু জেহেল সাবধান, উমাইয়া তোমারও খবর আছে। আমরা হলে কি বলতাম, বাবু বুঝতে পারেন ভুল করে এসে গেছি, আর যতদিন বাঁচবো এই মা খাগিয়ে দেয়নি, বলছে জীবনে খাওয়ায় আসবো না। ভাইরা আমার, ওয়াদিরা, সোনা চাঁদেরা, যুবকেরা, জওয়ানেরা, একটু বোঝার চেষ্টা করবেন। আর একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জয়। ভাসিয়ে দিলেন সে যে উঠল তাগার কিনারায়, আর ফেরাউন বলে ও আসিয়া এই এলো মোর দুশমন, যারা গো মনে ভাঙবে আমার এই সিংহাসন, যত বড় বাবু গিন্নির কাছে কাবু। কথা ঠিক না ভুল? হ্যাঁ, কথার দাম আছে না নাই? চলে যাচ্ছে নাকি? খবরদার যাবে না। এই আদম নবীকে কাবু করে দিয়েছিল মা হাওয়া। আদম নবীর স্ত্রীর নাম কি বলেন তো? হ্যাঁ, মা হাওয়া। এখন আদম নবীকে প্রথম তৈরি করেছে যতটুকু কেতাবে লেখা, আর তারপরে তৈরি করেছে মা হাওয়া আদম নবীর বাম পাঁজরের হাড় নিয়ে। এখন আদম নবীর যখন বাম পাঁজরের হাড় থেকে মা হাওয়াকে তৈরি করলেন, আর আদম আলাইহিস সালাম ঘুম ভাঙলো, তাকিয়ে দেখছে এদিক ওদিক, দেখছে পাশে একটা বিশ্ব সুন্দরী। ওরে বাপ রে বাপ, এ কি জিনিস রে বাপ! হ্যাঁ, আল্লাহ পাক পৃথিবীর জমিনে যত নারী তৈরি করেছেন, যত নারী পাঠিয়েছেন, কিতাবে লেখা পৃথিবীর 1 নাম্বার নারীর নাম মা হাওয়া, বিশ্ব সুন্দরী। পৃথিবীর জমিনে বিশ্ব সুন্দরীটাকে আল্লাহ নিজে হাতে গড়ে তৈরি করেছিলেন। হাওয়া কারুর পেট থেকে হয়নি, হাওয়াকে কেউ গর্ভ ধারণ করেনি, আল্লাহ পাক নিজে হাতে মা হাওয়াকে তৈরি করলেন। তাই মা হাওয়া তামাম পৃথিবীর নাম্বার 1 সুন্দরী। মুখস্থ করে নেবেন দুটো একটা কথা। এই মা হাওয়া বিশ্ব সুন্দরীকে দেখতে পেয়ে আদম নবী বলে একটু ধরি। মেয়ে ছেলে দেখলে আমাদের মানে কিরকম একটা মনে হয়, আল্লাহ কি সুন্দর মেয়ে গো, উফ বাবা,
আল্লাহ এত সুন্দর মানুষ তৈরি করেছে। এই আল্লাহ কত কোরআনে বলেছে ফি আহসানি তাকবীম, শুধু সুন্দর না অতি সুন্দর, বলুন সুবহানাল্লাহ। শুধু সুন্দর না, আর আল্লাহ সুন্দর সৃষ্টি নিশ্চয়ই আমাদের ভালো লাগবে। তো আদম নবী যখন ধরতে যাচ্ছিল, আল্লাহ বললেন আদম ধরা যাবে না, মেয়ে ছেলের গায়ে বেটা ছেলের টাচ করা যাবে না। টাচ করবে কখন? যখন বিয়ে শাদী হয়ে যাবে তখন। বিয়ের আগে কোনো পুরুষ কোনো নারীর গায়ে টাচ করতে পারবে না। তো আদম নবী বলেন আল্লাহ তাহলে কি করলে একটু ধরা যায়, সেই লাইনটা বার করেন। আল্লাহ বললেন তাহলে বিয়ে করতে হবে। বলছে বিয়ে দেন, মানে কত সুন্দর মেয়ে, তো আল্লাহ যা বলছে রাজি হচ্ছে। বলছে বিয়ে দেন, বলছে বিয়ে করতে গেলে টাকা লাগবে। বলছে টাকাটা তো নেই আমার কাছে। বলছে টাকা কি হবে? বলছে বিয়ে করতে গেলে মোহর দিতে হবে, টাকা লাগবে তো। বলছে আল্লাহ টাকাটা তো নাই, কোন একটা লাইন করে আমার সাথে বিয়েটা পড়িয়ে দেন আল্লাহ। তো আল্লাহ তখন বললো তাহলে ঠিক আছে, তোমার বিয়ে পড়িয়ে দিচ্ছি, আর তোমার এই বিয়ের দেন মোহর এই আমার নামের পাশে যে নামটা লেখা আছে, একদিকে ইল্লাল্লাহ অপরদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার দোস্তর নামের উপরে 10 বার দরুদ পড়ো, তোমার বিয়ের দেন মোহর আদায় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা কথা বোঝার চেষ্টা করুন, বিয়ে করলে বিয়ে না করলে কোন পুরুষ কোন নারী টাচ করতে পারবে না। ও কলিজার টুকরাটা টাচ করা হারাম। অনেক যুবক এখানে বসে আছে, ও কলিজার টুকরা ভাইরা, অনেক যুবক বিয়ে করেনি কিন্তু বহু নারী টাচ করেছে না করেনি? জোরে বলেন করেছে। হাসলে হবে না, ভাবেন কজনা ছুঁয়েছো, ভাবো কজনা ছুঁয়েছো। কলিজার টুকরা ভাইরা আমার, বিয়ের আগে বহুজনা ছুঁয়েছে, এর ব্যবস্থা আমার আল্লাহ করবে, কারণ আমার আল্লাহ তো সামিউম বাসীর। আমার আল্লাহ পাক তিনি সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন, সবকিছু যিনি জানেন, তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ পাহাড়ের তলায় যেরকম শুনতে পান, পাহাড়ের নিচে সেরকম শুনতে পান, পাহাড়ের নিচে যেরকম দেখতে পান, পাহাড়ের উপরেও আমার আল্লাহ সেই রকম দেখতে পান। ও কলিজার টুকরারা, আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে না। অনেক মুখ্যু আছে, মুখ্যু বলে আমি যে মেয়ের দিকে তাকাই, একবার তাকাই, দ্বিতীয়বার তাকাই না, প্রথমবারটা ভালো করে দেখেলেই। না না না, প্রথমবারটা তুমি যখন ভালো করে দেখবে, আর যদি মনের ভিতরে কিছু হয়েছে, আল্লাহ উফ, যদি ভিতরে কিচ্ছু হয়, আমার আল্লাহ পাক কোরআনে জানেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুটো পায়ে ধরে বলছি বাপ, আমরা যদি মুখে কথা না বলি, আমরা যদি মুখে কথা না বলি, ভিতরে ভিতরে যদি কোনো মেয়ের দিকে তাকিয়ে পাক খাওয়াই, আল্লাহ কি সুন্দর দেখতে দেখ, শুধু চোখের ভুরির কায়দাটা দেখ, আল্লাহ একই মুখ পেলেন তেলের মতো মুখ। এই রকম যদি করতে করতে কিছু উল্টো ধারণা ঢুকে যায়, আল্লাহ বলেন আল্লাহু আলিমুম বিদাতিস সুদুর, নাবালা কথাটাও আমি আল্লাহ বুঝতে পারি। ও যুবকেরা, ও জনেরা, খালারা, ভাবিরা, সোনার মানিকেরা, যদি আপনি জাররা পরিমাণ, জাররা থেকে জাররা পরিমাণ একটু ভালো কাজ আপনি করেন, একবার সুবহানাল্লাহ বলেন, একবার আল্লাহ বলেন, একবার আলহামদুলিল্লাহ বলেন, আমার আল্লাহ জানান এর বদলা আমি আল্লাহ দেব। আর যদি জাররা থেকে জাররা পরিমাণ মনের জেনা, চোখের জেনা, দিলের জেনা, হাতের জেনা যদি উল্টো পাল্টা ভাবে, তারও শাস্তি দেব। বিয়ের আগে কেউ যদি কারো টাচ করে, তারও কপালে আগুন জ্বালাবো। এটা কোরআন শরীফ। এটা কি বললাম? কোরআনের আয়াত। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোরআন যদি মিথ্যা হয়, তাহলে
আপনি যা খুশি করেন, যদি মনে হয় কোরআন সত্য, আল্লাহর কসমের শাস্তি পেতে হবে, কারোর বাপ ঠেকাতে পারবে না। সেজন্য বিয়ের আগে যারা ছোঁয়াছুঁই করেছো, আজকের মাহফিলে বসে তওবা করে নাও, আল্লাহ যতদিন বাঁচবো আর কারো ছোঁব না। কোটি কোটি মানুষের সামনে আল্লাহ ভিডিও ছাড়বে, আল্লাহর কসম, কোটি কোটি মানুষ সামনে কিয়ামতের দিন। এদিকে আয়, তোর ভিডিও তুই দেখ, তোর ভিডিও তুই দেখ। আমাদের প্রত্যেকের ইঞ্জিনে মেমোরি লাগানো আছে, ক্যামেরা ভিডিও হয়। এই ভিডিও শিখলো কি করে লোক? যার মাথায় ভিডিও তৈরি করেছে, মোবাইল তৈরি করেছে, রকেট তৈরি করেছে, এইসব কম্পিউটার তৈরি করেছে, যার ব্রেনের ইঞ্জিনের সাহায্য হয়েছে, সেই ইঞ্জিনের মালিক আমার আল্লাহ। এই ইঞ্জিনের মালিক কে? আল্লাহ। লোক বলে বাবা মানুষ এরকম করে। ওরে মানুষের আগে যে মানুষ তৈরি করে তার কথা ভাব। এই প্যান্ডেলটা কতটা খুঁটি? আসমানের খুঁটি আছে, আসমানের খুঁটি আছে। এইটা ভাবেন যে এত বড় আসমান, খুঁটি নেই, তিনি কেমন স্রষ্টা, তিনি কেমন মালিক, তিনি কেমন রব, এটা ভাবার দরকার আছে না নাই? শুধু একটু দিঘায় গিয়ে ভাববেন তো যে এত বড় নদী কাটিয়েছে কে? কারো বাপ কাটিয়েছে না আল্লাহ কাটিয়েছে? আল্লাহ শুধু বলেছে নদী হয়ে যা, সাগর হয়ে যা, আমার বান্দারা চলাফেরা করবে, নৌকা চলে, ওই নৌকা ওই জায়গায় চলে, জাহাজ চলে। একটা পানি যদি আল্লাহ বলে পানি উঁচু, ওই গরম 50 কোটি জাহাজ এক গায়ে ডুবিয়ে দেবে। শুধু আল্লাহ নিয়ে যায় বলে জাহাজে বারবার হয়। কথা ঠিক না বলি? আর জাহাজ যাওয়ার জন্য আল্লাহ ওই রাস্তাগুলো তৈরি করেছে। আপনি দেখেন নদী কোথায়? এখানে নদী কোথায়? আশপাশে হাসনাবাদ। হাসনাবাদ থেকে উঠবেন, আল্লাহর কসম পৃথিবী যেখানে যাবেন বলবে সেখানে চলে যাবেন। যাবেন সাইবিল ওজুদের বাড়ি যাবো, হাসনাবাদ থেকে নৌকায় উঠে আমার উঠোনে নামবেন, এখান থেকে আর পিচের রাস্তা, কিন্তু পিচের রাস্তা আমার নদীর পাড়ে বাড়ি, ওখানে নেমে চলে আসবেন। যদি নামখানা যাবো চলে যাবেন, দীঘায় যাবো চলে যাবেন, রেঙ্গুন যাবো চলে যাবেন, আরব যাবে চলে যাবেন, ইরাক যাবে চলে যাবেন, ইরান যাবেন চলে যাবেন, বাংলাদেশ যাবো চলে যাবেন। শুধু হাসনাবাদ থেকে নৌকা উঠে পুরো পৃথিবী ঘোরা যাবে না? যাবে না? দুবাই চলে যাও, কাশ্মীর চলে যাও, আসাম চলে যাও, কোথায় যাবে? এই তো আল্লাহ রাস্তা তৈরি করেছে। আমার বান্দারা ইট বইবে, সিমেন্ট বইবে, চাল বইবে, খড়ি আইবে, ধানে বসালে হবে, কত রাস্তা কোথায় পাবে দুনিয়ায়? এই জন্য মাটি কম, পানি মাটি কম, 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আমরা বলি 3 ভাগ জল, 3 ভাগ জল, 1 ভাগ স্থল, তো 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই পানিগুলো, এই নদীগুলো কাটিয়েছে কে? একটা পুকুর কাটাতে গিয়ে খরচ হচ্ছে কত খরচ হলো গো? 7 লাখ। পুকুর কেটে যদি 7 লাখ, হাসনাবাদকে ভাবো যে কাটিয়েছিল কে? কারো বাপ কাটিয়েছে? কাটিয়েছে কে? জোরে বলেন। আল্লাহ কাটিয়েছে। ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করবেন। ও কলিজার টুকরা মায়েরা, বোনেরা, বেটিরা, আদম নবীকে আল্লাহ পাক বিয়ে দিলেন। বিয়ে দিয়ে বললেন, আমার আল্লাহ পাক বিয়ে দেওয়ার পরে আমার আল্লাহ বললেন, আদম বিয়ে দিলাম, এইবারে কিন্তু বাড়ি যেতে হবে। যারা বিয়ে করে ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, ও আদম আমি বিয়ে দিলাম, তোমরা এখন বাড়ি চলে যাও। আদম নবীর বাড়ি কোন জায়গায়? ওয়া যাওজুকাল জান্নাহ, আদম নবীর বাড়ি হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। এই জন্য বিয়ে করে শ্বশুর বাড়ি থাকতে নেই। বিয়ে করে যদি শ্বশুর বাড়ি কেউ থাকে, সারা জীবন অপমান হতে হবে, কোন জায়গায় সম্মান পাওয়া যাবে না। সেই জন্য আদম নবীকে আল্লাহ বললেন, বিয়ে আমি দিয়ে দিলাম, দেন মোহর আদায় হয়ে গেল, এখন বাড়ি চলে যাও। তবে কিছু কিছু জিনিস নিষেধ আছে, এইগুলো করবে না। আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন।
জান্নাত তোমার বাড়ি বাড়ি গেলে কিন্তু বাড়ি যাওয়ার পরে গাছের গোড়ায় যাবে না, আর এই গাছের ফল খাবে না। যদি খাও তোমরা জালিম হয়ে যাবে। এই যে বড় বেঈমান আমাদের পিছনে একটা আছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, এর নাম ইবলিস। এই বেঈমান দেখছে আদমের আর হাওয়ার ফাঁসিয়ে জান্নাত থেকে বার করে দিতে হবে। হঠাৎ একদিন হাওয়াকে ধরলেন। এই জন্য স্বামীকে ফাঁসানোর জন্য, স্বামীকে শেষ করার জন্য তার স্ত্রী যথেষ্ট। এই বাবজি ঠিক বলেছে, এইটা ঠিক কথা বলেছে। আমি তো সব ঠিক বলে আসছি একটা করে। বাবজি বলছে এই হলো একটা কথা, স্বামীকে ধ্বংস করে দেওয়ার জন্য তার স্ত্রী যথেষ্ট। তো হাওয়াকে খুব যত্ন সহকারে কথাটা বোঝালেন ইবলিস, যে দেখেন আমার খুব কষ্ট হচ্ছে। কি হয়েছে? মেয়েদের সামনে কান্নাকাটা করলে, উল্টো পাল্টা করলে হঠাৎ মনটা গলে যায়। আমার খুব কষ্ট হচ্ছে। বলছি কি হয়েছে? বলছে তোমরা এই জান্নাতে ছিলে, কি সুন্দর সুখ শান্তি, মধুর নহর, দুধের নহর, কি সুন্দর গাছপালা, খাদ্য খানা, কি সুন্দর পোশাক আশাক, তোমাদের তাড়িয়ে দেবে, জান্নাতে রাখবে না। মা হাওয়া বলছে আমরা তো এখান থেকে যাবো না, আমাদের কে তাড়িয়ে দেবে? বলছে আল্লাহ তোমাদের তাড়িয়ে দেবে। বলছে কেন? বলছে একটা কথা কি মনে আছে? বলছে হ্যাঁ। কি কথা? বলছে বলেছে এই গাছের গোড়ায় যাবে না, আর এই গাছের ফল খাবে না। এর কারণ হলো যদি তোমরা গাছের গোড়ায় না যাও, গাছের ফল যদি না খাও, দিনের ভিতরে পার করে দেবে, আর জান্নাতে ঠাঁই হবে না। যদি চিরস্থায়ী থাকতে চাও তাহলে টুক করে ফল খেয়ে নাও দুজনা, একজন খেলে কিন্তু একজন থাকবে। তো দেখছি আমরা দুই স্বামী স্ত্রী এখান থেকে বেরিয়ে যাবো। আল্লাহ বলেই হাওয়া এসে আদম নবীর বিরাট বোঝালেন যে স্বামী অনুরোধ করছি একটু একটু ফল খেতে হবে, একটু ফল খেতে হবে, কারণ আমরা এখান থেকে যাব না, আল্লাহর দয়ায় জান্নাত ছেড়ে আমরা যাব না। বলছে গোপন সূত্রে খবর পাওয়া গেছে এই ফল আল্লাহ খেতে নিষেধ করেছে, কারণ আমাদের দুনিয়ায় ফেলে দেবে বলে। যদি ফল না খাই তাহলে আমাদের বেরিয়ে যেতে হবে। একটু খেলেন, একটু খেলেন, একটু খান। অনুনয় বিনয় করার পরে মা হাওয়া যখন শরবত করে হোক এমনি হোক ফল খাইয়ে দিলেন। ও কলিজা টুকরারা, জান্নাতের পোশাক খুলে গেল। আল্লাহ পাক নারাজ হয়ে গেল। স্বামী স্ত্রী বাথরুম পেয়ে গেল। জান্নাতে পায়খানা করা জায়গা না, জান্নাতে পেশাব করা জায়গা না। কিতাবে লেখা মা হাওয়াকে দিলেন জেদ্দায় ফেলে, আর বাপ আদমকে দিলেন শ্রীলঙ্কায় ফেলে। ঠান্ডা মাথায় কথা বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাকের বিধান হলো তোমরা জান্নাতে থাকবে, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও ভাইরা বাবাজিরা, ইবলিস বুঝিয়ে যখন প্রথম ধোঁকা দিল হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, বাপ আদমকে গন্তম খাওয়ানোর পরে দুই স্বামী স্ত্রীকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে ছুড়ে দিল। তাই আমি আপনাদেরকে বলতে চাই, একটা নারী পারে তার স্বামীর শেষ করতে, আর একটা নারী পারে তার স্বামীর ইমানদার বানিয়ে দিতে। স্ত্রীর কাছে পৃথিবীর সবচেয়ে বড় মেহমান হলো নারীদের কাছে তার স্ত্রী। পৃথিবীর সবচেয়ে বড় মেহমান নারীর কাছে তার স্ত্রী। যত বড় বাবু গিন্নির কাছে কাবু। ফেরাউন লক্ষ লক্ষ লোক বাচ্চা মার্ডার করেছে, জবাই করেছে। ও কলেজা টুকুরারা, আর যখন অরিজিনাল বাচ্চাটা বাক্সই করে কাছে পেয়েছে, আসিয়া দরজা খুলে বলছে স্বামী এ সোনার মানিক আমার, এই বাচ্চা আমি নেব। কারণ মেশকে আম্বারের চাদর জড়ানো ছিল, ওই চাদরটা জান্নাত থেকে জিবরিল এনে মুসা নবীকে জড়িয়ে বাক্স তৈরি জিবরিল করে আর হযরতে মা খাতুনের কাছে দিয়েছিল মুসা নবীর মা। ও কলিজা টুকরারা, যুবকেরা, জনেরা, মুসা নবীর মা জড়িয়ে কাপড় জড়িয়ে বাক্সের ভিতরে ঢুকে তালা মেরে ছেড়ে দিল সাগরে।
গায়বী আওয়াজ শুনে ফেরাউনের কাছে যাওয়ার পরে বাক্স খুলে দেখতে পায় চাঁদের মতো জ্বলছে। সবচেয়ে আকর্ষণীয় যেটা ওই জান্নাতি কাপড়, মেশকে আম্বারের পাতলা মখমলের কাপড়। কোলে তুলে বলে, স্বামী এটা আমার কলিজার টুকরা, আমি লালন পালন করব, আমি লব। ফেরাউন বলছে, আসিয়া এ সেই বাচ্চা গ্যারান্টি। গিন্নি বলছে, অত সহজ না। বলছে কারণ? বলছে স্বামী গো, আপনি বলেছেন আমার যে খোদাই দাবি কেড়ে নেবে তার জন্ম হবে মিশরে। মিশরে যত বাচ্চা জন্ম নিয়েছে আপনি সবার মাথা কেটে দিয়েছেন, একটাও বাচ্চা মিশরে রাখেননি। এই বাচ্চাটা মিশরে যদি হতো আপনার সেনা সৈন্যরা মাথা কেটে দিত। সুতরাং মিশরের বাচ্চা না, তার একটা বড় প্রমাণ এই যে বাক্সে করে ভেসে এসেছে, এই বাক্স মিশরের না। যদি মিশরের বাক্স হয়, মিশরের কোন মিস্ত্রিকে দেখান এই বাক্স কারুর বাড়ি আছে, আপনার রাজ দরবারে আছে। এই বাক্স কোন জায়গার বাক্স না, মিশরের বিদেশি বাক্স। ফেরাউন দেখলো, হ্যাঁ এ বাক্স আমি চোখে দেখিনি, আমার দরবারে নেই, আমার রাজ্যে নেই, নিশ্চয়ই এই বাক্স বিদেশি। যেহেতু বাচ্চা বিদেশি, তোলো সুবহানাল্লাহ বলে, আরে সুবহানাল্লাহ বলে। তাহলে কাবু করে দিল কে? যত বড় বাবু গিন্নির কাছে কাবু। বলছে তোলো। এখন বাগলে যাচ্ছে, নালে যায় না, বাগলে যাচ্ছে। বাগলে বাড়ি যাওয়ার সময় রাস্তায় বিরাট কান্নাকাটা করছে। হঠাৎ করে দেখা গেল বাপ আসিয়া কেঁদে ফেললো। এত কাঁদছে কেন? আমার জানের জান, আমার কলিজার টুকরা এত কাঁদে। সোনার মানিক কাঁদতে ছিল গো। হঠাৎ করে দেখা গেল আসিয়া বলে, স্বামীনি বাচ্চা লক্ষ লক্ষ মায়ের কোল খালি করে দিয়েছে, তাদের স্তনে ভরা দুধ, তাদের দুধগুলো স্তনে ভরা রয়েছে, বাচ্চাগুলো মার্ডার করে দিয়েছে। স্বামীনি তামাম মিশরের মায়েদের খবর দেন, আমার দুধের মানিকের যে দুধ পান করাতে পারবে তার টোটাল সংসারের দায়িত্ব আমি আসিয়া আমার। লাইনে হাজার হাজার মায়েরা দাঁড়িয়ে গেছে, প্রত্যেকের তো বাচ্চা সব মাথা কেটে দিয়েছে, লক্ষ লক্ষ বাচ্চা মাথা কেটেছে। আর এই মুসা নবীর যার কোলে দেয় সে চুমো খাচ্ছে, স্তনে মুখে দিচ্ছে, দিয়ে দলা মারছে, যেরকম মায়েরা বাচ্চা থামিয়ে দেয় এরকম করছে, চুমো খাচ্ছে। কারুর স্তনে মুখ দেয় না, কারুর কোলে কান্না বন্ধ হয় না। মুসা নবীর বোন মরিয়াম পাহারাদার ছিল, ডিউটিতে ছিল। ডিউটিতে দেখছে আমার ভাইয়ের কেউ মারছে না, বরং আসিয়া বলেছে দুধ পান করাতে পারলে পুরো ফ্রি। দৌড়ে বাড়ি গিয়েছে, মাকে বললেন, মা যার দেখে করি ভাই তার সাথে দেখা হয়। ও মা গো মা, আমার ভাই ফেরাউনের বাড়ি পৌঁছে গেছে, কিন্তু মারবে না, আপনি কাঁদবেন না, মারবে না। আসিয়া বলছে আমি মাল লালন পালন করব, কিন্তু বিরাট কান্না কাঁদছে বলে সমস্ত মিশরের দুধ মাদেরকে ডেকেছে, আপনি একটু চলেন না, আপনি তো নিজের মা। মা আচার পাচারকে দৌড়ে সে কাতারে দাঁড়িয়ে গেলেন। এই মুসা নবীর মা কোথায়? হ্যাঁ বাবজি ঠিক বলেছে, লাইনে দাঁড়িয়ে গেছে। এইবারে ছোট্ট একটা মেসাল দেই। দুই স্বামী স্ত্রী এক বিছনায় শুয়ে আছেন, আপনারা যারা বিয়ে করেছেন বাচ্চা কাচ্চা হয়েছে তারা বোঝেন। দুই স্বামী স্ত্রী এক বিছনায় শুয়ে আছেন, হঠাৎ আপনার স্ত্রী বলছে যে এই দেখো আমি একটু অজু করতে যাচ্ছি, কচিটা যেন উঠে কাঁদে না, একটু লক্ষ্য রেখো, বাচ্চা মানুষ তো। এখন যেই স্ত্রী অজু করতে গেছে এর সঙ্গে সঙ্গে মায়ের কোলের একটা গরম ছিল, কাঁথা চাপা ছিল, মা যেই সরে গেছে এখন করে কাঁদছে। যখন ট্যাঁ করে উঠেছে, আর স্বামী তো জানে যে আমার স্ত্রী সবে গেছে, এখন 1 মিনিটও হয়নি, অজু করতে দেরি হবে 2 মিনিট। তো তখন কি করলো, ওর মা যেরকম থামায় সেরকম চড় মারলো। মার উল্টো পাল্টা হচ্ছে না, হয় না? মায়ের মার আলাদা, বাপের মার আলাদা। ও বাচ্চা ভাবছে যে এত জোরে মারলো কে, আর হাত এত ভারী কেন, কে? আর যেই চড় মেরে সেই চিল্লে উঠেছে,
চিল্লে উঠে, তখন আর বাপেরও সহ্য হয় না, বাচ্চা কাঁদলে বাপেরও দয়া হয়, বলছে সকিনা আর হবে না। তখন কোন রকমে অজু করে ঝড়ের মধ্যে এসে বিছনায় বসে বলছি তুই কি করলি রে? আমি তো বহুত চড় মেরেছি। বলছে ও সড় আলাদা, এ সড় আলাদা। বলছে আমি তো 4-5 গা মেরেছি, তুই এক গা মেরে বন্ধ। বলছে কায়দা কায়দা জানতে হয়। তো সমস্ত মায়েরা হাতে করছে, বাপ শোনা একটাবার কোলে থেমে যা, দুটো খাই, দুটো শান্তির সঙ্গে খাই, একটু খাই। রাজার বাড়ি খাওয়া, পুরো সংসারের দায়িত্ব নেবে, কারোর কোলে থামে না। গর্ভধারিণী মা যখন পালা পড়েছে, হাত লম্বা করে দিয়েছে, হাতে টাচ করার সাথে সাথে স্তনে মুখ লাগানোর আগে কান্না বন্ধ হয়ে গেছে। আল্লাহ তার ভাষায় এরকম ভাষায়, আল্লাহু আকবার। তারা ঠান্ডা হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা